বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উল্টো সুর মার্কিন যুক্তরাষ্ট্রের। হিংসা বন্ধে বাংলাদেশ প্রশাসনের উদ্যোগে আশাবাদী মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে মার্কিন প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, দিন কয়েক আগেই প্রশাসনের ভূমিকায় বিরূপ মন্তব্য ট্রাম্প প্রশাসনের এবং হিংসা বন্ধে বাংলাদেশ প্রশাসনের উদ্যোগে আশাবাদী মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার উল্টো সুর মার্কিন যুক্তরাষ্ট্রের। হিংসা বন্ধে বাংলাদেশ প্রশাসনের উদ্যোগে আশাবাদী মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে মার্কিন প্রশাসন, এমনটাই জানানো হয়েছে। এবং আমরা দেখেছিলাম দিন কয়েক আগেই কিন্তু প্রশাসনের ভূমিকার বিরূপ মন্তব্য করা হয়েছিল ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, এবং এবার আবারও আলাদা সুর শোনা গেল ট্রাম্প প্রশাসনের। হিংসা বন্ধে বাংলাদেশ প্রশাসনের উদ্যোগে আশাবাদী এবার মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটাই জানানো হয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে এবং এই যে অবস্থান বদলের কি কারণ? দেখো, কদিন আগেই ভারতে এসে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর আগে ট্রাম্পও উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যান তখন ট্রাম্প বলেছিলেন যে এই ব্যাপারটার ভার আমি প্রাইম মিনিস্টার মোদির ওপরে ছেড়ে দিচ্ছি। মোদি এ ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন চিন্তাভাবনা করেন, সুতরাং তার ওপরেই ছেড়ে দিচ্ছি, এইসব কথা বলেছিলেন ট্রাম্প। কিন্তু হঠাৎ দেখা গেল 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে কিছুটা উল্টো সুর, একেবারে উল্টো সুর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের মুখ থেকে। একটা সাংবাদিক সম্মেলন হচ্ছিল, সাংবাদিক সম্মেলনটা আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। সেখানে একজন সাংবাদিক এসব নিয়ে প্রশ্ন করেন, বিশেষত বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার নিয়ে দীর্ঘ প্রশ্ন করেন এবং তিনি ছবিও তুলে দেখান যিনি প্রেস কনফারেন্স করছিলেন তার দিকে, যে এই দেখুন হামলার ছবি। এরপরেই যিনি প্রেস কনফারেন্স করছেন তিনি বলতে থাকেন যে বাংলাদেশের হিংসা বন্ধের জন্য প্রচেষ্টা করছে, ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের ইউনুস প্রশাসন। আমরা তাতে খুশি, মানে ওয়েলকাম, তিনি যে কথাটা বলেছেন ওয়েলকাম, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি। এখন ঘটনা হচ্ছে যে হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্র 180 ডিগ্রি ঘুরে ওয়েলকাম জানাবার জায়গাতে কেন গেল? কি এমন ঘটনা ঘটলো বাংলাদেশে যার জন্য এই রকম কথা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিকে বলতে হলো? কেননা আমরা যারা বাংলাদেশের ঠিক পাশে থাকি, আমাদের কাছে এরকম কোনো উল্লেখযোগ্যভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই। হয়তো কালকে বেশি হয়েছে, আজকে কম হবে, হিংসার ঘটনা হতে পারে, কিন্তু সাধারণভাবে গোটা সমাজটার মধ্যে যে পরিস্থিতি চলছে সেটা সাধারণ আইন শৃঙ্খলার অবনতির পরিস্থিতি, ধর্ষণ ইত্যাদি, যে ক্রাইম, লুটপাট, ডাকাতি ইত্যাদি যেমন একটা দিক, অন্যদিকে যারাই হচ্ছে এই যে তথাকথিত সাজানো ছাত্র নেতা, যারা ইদানিং আবার একটা দলও করেছে, তাদের বিরুদ্ধে কোনো রকম সমালোচনা করছে, তাদের সেই সমালোচকদের যে কোনোভাবে ধ্বংস করে দেওয়া, গুড়িয়ে দেওয়ার জন্য সব রকমই করছে। এমনকি হাসিনাকে দেশ থেকে সরাবার ব্যাপারে যে আন্দোলন হয়েছিল সেখানে যারা অংশীদার ছিল, যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তাদের ওপরেও আক্রমণ হচ্ছে, তাদের অফিস দখল করে নেওয়ার জন্য অভিযান চালানো হচ্ছে। আমরা কদিন আগেই দেখেছি যে ঢাকাতে এবং অন্যত্র ইউনিভার্সিটিগুলোর মধ্যে সারা রাত জেগে রাত দখল কর্মসূচি পালন করেছেন বাংলাদেশের জনতা, ছাত্র জনতা। তারা অনেকে বলছেন যে আমরা যে আন্দোলনে যোগ দিয়েছিলাম সেটা ভুল হয়েছিল, শেখ হাসিনাকে তাড়ানোর যে আন্দোলনে আমরা যোগ দিয়েছিলাম ভুল হয়েছিল, কেননা আমরা বুঝতে পারিনি যে কারা এর মধ্যে রয়েছে এবং কোন দিকে ব্যাপারটা যাবে। এখন বুঝতে পারছি যে যা ছিলাম তার থেকে আরও অনেক খারাপ অবস্থায় আছি, এই রকম কথা অনেকেই বলছেন। এইটা যখন বাংলাদেশের পরিস্থিতি, তখন কদিন আগেও ভারতে এসে মার্কিন প্রতিনিধিরা যখন এই ধরনের কথা উদ্বেগ প্রকাশ করেই বলেছেন, তখন হঠাৎ একেবারে উল্টো সুরটা কি ভুল করে হলো? যিনি মুখপাত্র, যার ছবি, ভদ্রমহিলার ছবি আমরা দেখাচ্ছি, তিনি কি ভুল করে বললেন?
নাকি তার উপরে এটা ইনস্ট্রাকশন ছিল। যদি ইনস্ট্রাকশন থেকে থাকে তাহলে হঠাৎ কেন মনোভাব বদলে গেল? বিশেষ করে আমরা জানি যে ট্রাম্পের মনোভাব মোহাম্মদ ইউনূসের ওপরে মোটেই ভালো নয়, এবং দীর্ঘদিন ধরেই অনেক রাগ পুষে রেখেছেন ট্রাম্প এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। আর যেখানে ঘটনাগুলোও ঘটছে সেখানে দাঁড়িয়ে এই রকম একটা মন্তব্যে ন্যাচারালি একটা বিস্ময় তৈরি হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি তাহলে হাত উঠিয়ে নিচ্ছে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনার ব্যাপারে? মার্কিন যুক্তরাষ্ট্র কি তাহলে বাংলাদেশের যে অত্যাচারের ঘটনা সেই অত্যাচারের ঘটনাগুলো দেখেও না দেখার অবস্থানে যাচ্ছে? এবং সেক্ষেত্রে কি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি শোধরাতে কোনো ব্যবস্থাই নেবে না? এই রকম নানান আশঙ্কা কিন্তু দানা বাঁধছে। হ্যাঁ, একবারই আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার উল্টো সুর শোনা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যেমনটা জানানো হয়েছে, বাংলাদেশ প্রশাসনের উদ্যোগে আশাবাদী এবার মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে মার্কিন প্রশাসন, এমনটাই জানানো হয়েছে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে।